দেশি মুরগির মতো দেখতে সোনালী মুরগির চাষ করে রোজগারের নতুন দিশা দেখিয়ে চলেছেন পুরাতন মালদার মহিষবাথানি গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক যুবক। অথচ একসময়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন জাহাঙ্গীর, কিন্তু পরবর্তীতে রোজগারের টাকা থেকেই সোনালী মুরগির চাষ শুরু করেন। ধীরে ধীরে সেই মুরগির চাষ করে স্বনির্ভর হয়েছেন তিনি। এমনকি গ্রামের অন্যান্য পরিযায়ী শ্রমিকদের তার মতোই এ ধরনের মুরগির চাষের ব্যাপারে পথ দেখাচ্ছেন জাহাঙ্গীর। এর বাড়ি মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের গুজরঘাট এলাকায়। জাহাঙ্গীরের পরিবারে রয়েছেন তার স্ত্রী, সন্তান সহ বৃদ্ধ মা ও বাবা। বর্তমানে বাড়ি থেকে সামান্য দূরে ধানকুড়ি এলাকার একটি আমবাগানে বড় খামারও তৈরি করে কয়েক হাজার সোনালী মুরগির চাষ করছেন ওই যুবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে ওই সোনালী মুরগির ডিম থেকে আধুনিক মেশিনের মাধ্যমে বাচ্চা তৈরি করছেন জাহাঙ্গীর। এরপর ওই সব মুরগির ছানাগুলিকে অসম, নাগাল্যান্ড, মিজোরাম সহ অন্যান্য রাজ্যে রপ্তানি করে থাকছেন তিনি। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রেস্তোরাঁয় সোনালী মুরগিগুলি 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি করে থাকছেন ওই ফার্মের মালিক। তার এমন উদ্যোগেই রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। তিনি বলেন, আগে বিভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, সেক্ষেত্রে কখনো নির্মাণ শ্রমিক হিসেবে, আবার কখনো বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে উঠে কাজ করেছেন। আর ওই সব কাজে যথেষ্ট ঝুঁকি থাকলেও সংসারের প্রয়োজনে সেই সব কাজ করতেই হতো তাকে। এরপর নিজের জমানো টাকায় গত 8 বছর আগে সোনালী মুরগির চাষ শুরু করেন তিনি। এ ব্যাপারে তার যেটি সুবিধে হয়েছে সেটি হলো মহিষবাথানি গ্রামে থাকা তাদের পৈতৃক সম্পত্তির একটি আমবাগান, আর সেই আমবাগানেই গড়ে তোলেন তিনি সোনালী মুরগির খামার। আর ওই জায়গায় সোনালী মুরগির চাষ শুরু করেন তিনি। এভাবেই ধীরে ধীরে উৎপাদন ও সেই সাথে রোজগারের মাত্রা বাড়তে থাকে তার। তিনি উদ্যোগ নেন ধীরে ধীরে ডিম থেকে বাচ্চা উৎপাদন করার, আর ওই সব সোনালী মুরগির বাচ্চার সংখ্যা বাড়ায় সেগুলি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বিক্রির জন্য পাঠাতে শুরু করেন। এ প্রসঙ্গে জাহাঙ্গীর আরো বলেন, বর্তমানে প্রতি পিস মুরগির বাচ্চা 20 টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। আবার এর পাশাপাশি নির্দিষ্ট দামেও ডিমগুলি রপ্তানি করছেন ভিন রাজ্যে। এই মুহূর্তে তার খামারে 8 থেকে 10 হাজার সোনালী মুরগি রয়েছে, সেজন্য প্রতিদিনই 1.5 থেকে 2 হাজার ডিম সংগ্রহ করা হয়। সেই সব ডিম থেকেই আধুনিক মেশিনের সাহায্যে বাচ্চা জন্মানো হয়ে থাকছে। এ ব্যাপারে গ্রামের মানুষদেরও এখন নতুন করে রোজগার করার কথাও জানাচ্ছেন তিনি। তবে সরকারিভাবে এই সোনালী মুরগি প্রতিপালনের সহযোগিতা পেলে অনেকটাই উপকৃত হতো বলে মনে করছেন জাহাঙ্গীর। তাহলে খামারের জায়গা আরো বাড়ানো যেত এবং আরো বেশি পরিমাণ মুরগির প্রতিপালন করা সম্ভব হতো বলে অভিমত মুরগি খামারের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের। ডিম কখন তৈরি করতে হবে, লাইট রাত্রে কখন বঞ্জাতে হবে, সব কিছু বলা আছে। মানে গাইডলাইনটা আমি ইচ্ছা করে দিই, তো আমরা নিজে ইচ্ছায় বিজনেসটা করি। তো এখানে সরকারের লোক কেউ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। সরকারের লোক আসতে গেলে তাহলে আমাদের ভিতরে হুব থাকবে, প্লাস আগে আরো আমরা বাড়তে পারবো, ব্যবসাটা বাড়াতে পারবো। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976, 9641543241। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।